হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেছিল, নবীকে কোন কথাটা আপনার মনে পড়ে যায় একটু খুলে বলার। আমার বিশ্ব নবী বলেন, ওমর তুমি ঈমান আনার পর তুমি জানো, ঈমান আনার পরেও তুমি জানতে গেলে ওমর ইসলামের ইতিহাসে পাওয়া যায় ইসলাম গ্রহণ করার জন্য বাবজি সর্বপ্রথম যেই লোকটাকে বাবা ইসলামের মধ্যে শহীদ করা হয়, আল্লাহর নবী বলেন সর্বপ্রথম যে নারীটাকে ঈমান আনার জন্য শহীদ করা হয় তার নাম হচ্ছে হযরত সুমাইয়া। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কাদার বলেন, ওমর আমি বিশ্ব নবী দরদি নবী, আমি সুমাইয়ার কাছে তার সন্তান আম্মার দুজনের কাছে আমি গোপনে কলমার দাওয়াত দিয়েছিলাম। ওরা কলমায় এক নয় দুই নয়, প্রায় মোটামুটি বেশ কিছুদিন ধরে তারা চুপি চুপি কলমার দাওয়াত দিয়েছিল। রাত্রি বেলায় দিনের বেলায় বাড়িতে তারা আল্লাহর বন্দেগী করত। ওরে ওমর ওই বিশ্ব নবীর কলমার কথা সময় ঈমান এনেছে তার সন্তানকে নিয়ে। এই কথাটা বেঈমান আবু জেহেলের কানে যখন পৌঁছে গিয়েছিল, ওরে ওমর আবু জেহেল সহ সুমাইয়া আম্মারকে উঠে নিয়ে যেতে পেরেছিল না। ও উমর শুনে না, তুমি সেই সময় প্রকাশ জোর করে এসে তুমি সুমাইয়া আম্মারকে তুলে নিয়ে গিয়ে মক্কার চৌরাস্তার মোড়ে তুমি বেঁধে রেখেছিলাও। আল্লাহর নবী বলেন, ওমর তোমার কি ভালো মনে আছে? বলে ভালো মনে আছে। ওমর বিশ্ব নবীর কথা শুনছেন আর হাওমা করে কান্না করেছিল। আল্লাহর নবী বলেন, ওমর সেদিন কে ওমর রে, তুমি যদি না নিয়ে যেতে তাহলে আবু জেহেলের আর কোনোদিন আমার সময়কে নিয়ে যেতে পারতো না। ওমর সেই কথাটা আমার মনে পড়ে যায়, সেই দিকে লক্ষ্য করে আমি কান্না করতেছি। ওমর বিশ্ব নবীর হাত ওখানা জোরে ধরে কাঁদার বলে, নবী গাও এ দেশখানা ছিল ঈমান আনার পূর্বে, নবী আপনাকে আমি চিনতাম না। সেই সময় আমি সুমাইয়া আর আম্মারকে টেনে নিয়ে গিয়েছিলাম। আল্লাহর নবীর হাত ওখানা ধরে কাঁদার বলে, নবী আপনি ক্ষমা করে দাও, আপনি আল্লাহর কাছে দোয়া চান যেন আমার আল্লাহ আমাকেও মাফ করে দেয়। বিশ্ব নবী বলেন, ওমর আমি তো মাফ করে দিয়েছি তোমাকে। ওগো ওমর আমার আল্লাহ নিশ্চয় তোমাকে হয়তো ক্ষমা করে দিয়েছে। সেই উমর ডাক দিয়ে বলছেন, নবী আমি উমর ঈমান আনার পূর্বে আপনাকে অনেক মানুষ গালিগালাজ করেছিল, মেরেছিল, কিন্তু নবী আমি ঈমান আনার পরে আর কোন বেঈমান আপনার দিকে আঙুল তুলে কথা বলতে পারে না। নবী বলেন, ওমর আঙুল তুলতে পারে না এটা সত্য কথা, কিন্তু শুনে নাও হে ওমর আমার ভালো মনে আছে তুমি ঈমান আনার পরে 4 দিনকার দিন এক ইহুদি বেঈমান আলেম আমাকে অনেক গালিগালাজ দিয়েছিল। বাপজি আমার সোনা লালেরা, অনেক ঘটনা লম্বা আছে, আমি বেশিক্ষণ আপনাদেরকে বাপজি কষ্ট দিব না। আমার বলার উদ্দেশ্য এই যে বিশ্ব নবী রহমতের নবী দুনিয়ার বুকে বাপজি 23 বছর মার খেয়েছিলেন। নবী প্রতিটা মানুষের দ্বারে দ্বারে গিয়ে দিনের দাওয়াত দিতে গিয়ে মার খেয়েছিলেন। নবীর একটাই উদ্দেশ্য ছিল যে আমার পথহারা উম্মতিরা তারা কিভাবে জাহান্নাম থেকে তারা জান্নাতের রাস্তা বাপজি তারা পাবে। আমার বিশ্ব নবী দরদি নবী মৃত্যুর পর কিতাবে পাওয়া যায় এখনো সেই মদিনায় রওজাতুল মানওয়ারায় সবুজ গম্বুজের তলে বিশ্ব নবী এখনো বাপজি উম্মতি উম্মতি করে কাঁদছেন। বলুন আলহামদুলিল্লাহ। নবী এখনো কাঁদছেন যে আমার উম্মতির কি হবে। যে রাসূল জিন্দা অবস্থা তো বাপজি কেঁদেছে। হাদিসের কিতাবে এসেছে
আমার বিশ্ব নবী রহমতের নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই যে সাহাবাদেরকে মসজিদে নববীতে বাপজি বসার পরে সাহাবারা নবীর দিকে চেয়ে আছে আর নবীও সাহাবাদের দিকে চেয়েছে। জান্নাত জাহান্নামের বাপজি কথা শোনাছিলেন হযরতে আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন গোনারা বলে, আমি দেখলাম বিশ্বনবী আমাদের দিকে চেয়েছে, কথা বলছিলেন, আমরা শুনছিলাম, আমরা নবীর দিকে চেয়েছিলাম। হঠাৎ করে দেখলাম নবী বেশ কিছুক্ষণ ধরে কথা বলতে বলতে নবী আর আমাদের দিকে তাকালেন না। বিশ্বনবী জিন্দা অবস্থায় মদিনায় রওজাতুল বাবজি আপনার মানোয়ারা নয়, মসজিদে নববীতে মিম্বারে বসে নবী সাহাবাদের দিকে তাকাতে তাকাতে হঠাৎ করে বাবজি আসমানের দিকে তাকাতে লাগলেন। সাহাবায়ে কেরামরা বলেন, দেখলাম নবী অনেকক্ষণ ধরে আমাদের দিকে তাকালেন, একইভাবে ওই আকাশের দিকে চেয়ে আছে। আমি যে আপনাদের দিকে চেয়ে কথা বলছি, এভাবে কথা বলতে বলতে গিয়ে যদি এইভাবে অপর দিকে একইভাবে তাকিয়ে থেকে ভাববেন যে ইসু ভাই কি ব্যাপার, অপর দিকে তাকিয়ে ওইভাবে কার সাথে কথা বলছে। কিন্তু নবীর সাহাবারা বলে যে আমরা দেখলাম বিশ্ব নবী কার সঙ্গে যেন কথা বলছে, কিন্তু নবী যার সাথে কথা বলছিলেন ওই লোকটার আওয়াজ শুনতে পাই নাই, কিন্তু আমরা দরদি নবীজির কথা করে শুনছিলাম। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরাও, সাহাবারা বলেন আমরা কেউ নবীকে ডাকলাম না, সকলেই চুপচাপ নবীর মুখের দিকে চেয়েছে। আমরা দেখছিলাম নবী কথা বলছিলেন, কেতাবে লিখেছে প্রথম আসমান থেকে বাপজি যিনি রাসূলুল্লাহকে সালাম দিয়েছিলেন, ডেকেছিলেন, তিনি ছিলেন সম্রাট জিবরিল আলাইহিস সালাম। বলুন আলহামদুলিল্লাহ। হযরত সাহাবায়ে কেরাম বলে আমরা সম্রাট জিবরিলকে দেখতে পাই নাই। আচ্ছা ভাই বলেন, আমরা কি জিবরিলকে দেখতে পেয়েছি? ভাই কেউ? আমরা এখনো পর্যন্ত কেউ দেখতে পাই নাই, কিন্তু হাদিসের কিতাবে বাপজি এসেছে ফেরেশতাকে বাপজি এখনো মানুষ যদি সেই রকম আল্লাহওয়ালা হয়, যে কোনো ফেরেশতাকে বাপজি দেখতে পাবে না তা নয়। আমরা নবীজির একটা সাহাবা, নবীজির আপন চাচা হযরতে আব্বাস, নাম শুনেছেন? নবীর যে 10টা আব্বারা ভাই ছিল, তার মধ্যে থেকে রহমতের নবীর একটা আপন চাচার নাম ছিল আব্বাস, রাসূলের অনেক বড়। এই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীকে বলেছিলেন, নবী আপনার সম্রাট জিবরিলকে আমি একটু দেখতে চাই। নবী বলেছিলেন, ওগো আমার আব্বাস চাচা, আপনি আমার জিবরিলকে বাস্তব চোখে দেখে আপনি সহ্য করতে পারবেন না। বলে হুজুর একটিবার আমি দেখতাম। কিতাবে লিখেছে বাপজি বিশ্বনবী রহমতুল নবী মসজিদে নববীতে বসেছিলেন, আর সেই সময় জিবরিল আলাইহিস সালাম এসেছিলেন। আমরা বুখারী শরীফে বাপজি পড়েছি বাদউল ওহী বলে একটা ওহীর অধ্যায়, যে নবীর কাছে জিবরিল আলাইহিস সালাম কিভাবে ওহী নিয়ে আসতে। তো বুখারী শরীফে বাপজি ওহীর অধ্যায় পাওয়া যায় জিবরিল আলাইহিস সালাম 10 রকমের কায়দায় আমার রাসূলের কাছে বাপজি ওহী নিয়ে আসতেন। বলুন আলহামদুলিল্লাহ। কয় রকমে বললাম? 10 রকমের কায়দায় আমার নবীর কাছে কোনো কোনো সময় আপনার মুসাফির হালাতে আসতেন। সাহাবারা কেউ চিনতে পারতো না যে ইনি সম্রাট জিবরিল, কিন্তু নবী জানতে পারতেন ইনি সম্রাট জিবরিল আলাইহিস সালাম। ভাই আমার, নবীর সাথে কথা হতো মসজিদ থেকে বাপজি যে কোনো জায়গা যেখানে নবীর সাথে কথা বলতো মুসাফির হালাতে, সেখান থেকে কিছুটা যাওয়ার পর অদৃশ্য হয়ে যেত। নবী বলতেন, ওগো সাহাবারা তোমরা চিনতে পারলে ওই লোকটা কে এসেছিল? বলে না হুজুর, লোকটার ভঙ্গিমা তার চেহারা দেখে মনে হলো আমাদের মক্কার নয়, সে মক্কার বাহিরকার কোন মুসাফির মানুষ। নবী মুচকে হাসি দিয়ে বলতেন, উনি পৃথিবীর কোনো বান্দা নয়, উনি সম্রাট জিবরিল আলাইহিস সালাম। বলুন আলহামদুলিল্লাহ। এ একরকম। আবার কোনো কোনো সময় বলা হয়েছে বাপজি লোহার জিনজিরি যেমন টানলে ঝুনঝুন করে শব্দ হয়, নবীজির কাছে ওই রকম আওয়াজ হতো।
নবী এইভাবে আকাশের দিকে তাকে বুঝতে পারতেন সম্রাট জিবরিল ওহী নিয়ে এসেছে। নবী জিবরিলের কাছ থেকে কথা শুনতে। আবার কোন সময় নবীজির একজন দামি সাহাবা ছিলেন, যিনার নাম কেতাবে লিখেছে হযরতে দাহিয়াতুল কলবি। নাম শুনেন নাই? খুব দামি সাহাবা। এই দাহিয়াতুল কলবি সাহাবার রূপ ধরে জিবরিল আলাইহিস সালাম আসতেন। তা আল্লাহর নবী বলেন, ওগো আমার আব্বাস চাচা, আপনি আমার জিবরিলকে দেখলে সহ্য করতে পারবেন না। নবী নিজে বলছেন, আমার জিবরিলকে আমার কাছে জিবরিল এক নয় দুই নয়, প্রায় 24,000 বেশি এসেছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। কত হাজার বললাম বা? 24,000। অথচ রহমতের নবী বলছেন, এত 1000 মধ্যে থেকে আমি রাসূল পয়গম্বর মাত্র জিবরিলের অরিজিনাল চেহারা সুরাত আমি তার 2 বার দেখেছিলাম। বলুন আলহামদুলিল্লাহ। তো সেই নবী বলেন, চাচা আপনি দেখে সহ্য করতে পারবেন না। বলে, ওগো ভাতিজা, আমি একবার দেখতে চাই। মসজিদে নববীতে দাঁড়িয়েছিলে, হঠাৎ করে জিবরিল আলাইহিস সালাম আসলেন। নবী বললেন, জিবরিল ভাই, আমার চাচা আব্বাস তোমাকে দেখতে চেয়েছে। জিবরিল মুচকে হাসি দিয়ে বললেন, হুজুর অসুবিধা নেই। নবী বললেন, চাচা ওই দেখেন সম্রাট জিবরিল, আপনি একবার তাকান। আব্বাস বলে, আমি দেখলাম জিবরিলের পায়ের টাকনু থেকে এই পায়ের হাঁটুর দিকে শুধু একবার নজর পড়েছে। আব্বাস বলেন, আমি সাতা হাতে পড়ে বেহুশ হয়ে গিয়েছিলাম। বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরাও, কিন্তু কেতাবে লিখেছে ফেরেশতাকে যে কোনো মানুষ বাপজি দেখতে পাবে না তা নয়। যদি সেই রকম যোগ্যতা পূর্ণ যদি আল্লাহর বান্দা হয়, আপনি দেখতে পারেন। আপনারা সকলেই নাম শুনেছে হযরতে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেন নাই? 4টা মাযহাব যে আমরা অনেকে বলি, এই 4 মাযহাবের মধ্যে বাপজি ইমাম আহমদ বিন হাম্বল, উনি এত বড় বুজুর্গ পণ্ডিত, ওনার বাপজি জীবনীতে এসেছে উনিও মহান রব্বুল আলামিনের ফেরেশতাকে সালাম দিয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। এই আহমদ বিন হাম্বল তিনি এত বড় পণ্ডিত বাপজি আপনার ছিলেন। কেতাবে লিখেছে, আমার পূর্বেকার বক্তা, তার পূর্বেকার বক্তা হযরত মাওলানা আজিজুল হক সাহেব বাপজি একটা ভণ্ডা পীরের কথা বলছিলেন, আমি ঘর থেকে শুনছিলাম। বর্তমান বাপজি অনেক ভণ্ড পীর বাপজি বেড়ে গিয়েছে। অনেক ভণ্ডা পীররা বাপজি 5 ওয়াক্ত নামাজও সঠিকভাবে পড়ে না। আমি শুনছিলাম উনি বলছিলেন যে অনেক আল্লাহওয়ালার মা তারা বলেছেন যে আমার সন্তানকে বিনা অজুতে আমি দুধ খাওয়াই নাই। বলুন আলহামদুলিল্লাহ। এরকম অনেক আল্লাহওয়ালার জীবনীতে বাপজি এসেছে, তার মায়ের ঘটনা এত পরেজগার ছিল। তো ইমাম আহমদ বিন হাম্বল তিনি এত বড় আল্লাহওয়ালা, ওনার জীবনীতে লিখছে উনি এক সময় রাস্তা দিয়ে বাপজি দ্বীনের দাওয়াত দিতে যাচ্ছিলেন, যাকে তাবলীগ বলা হয়। কলমার দাওয়াত দিতে যাচ্ছিলেন প্রচন্ড শীতের সময়, অনেক দূর চলে গেছে বাড়ি থেকে। কলমার দাওয়াত দিয়ে বাড়ি ফেরার পথে রাত্রি লেগে গেছে, সূর্য ডুবে গেল। রাস্তাতে নামাজ পড়লেন মাগরিবে। নামাজ পড়ার পরে উনি চিন্তা করলেন, আমি বাড়িতে পৌঁছাতে পারবো না। যত হেঁটে যাচ্ছে তত বাপজি অন্ধকার ঘনিয়ে আসছে, আর প্রচন্ড শীত লাগছে সেই ইমাম আহমদ বিন হাম্বলকে। ওনার শরীরে বাপজি শীত বস্ত্র সেরকম ছিল না, পাতলা পাঞ্জাবি, মাথায় বাপজি পাগড়ি। রাস্তা দিয়ে বাপজি হাঁটছিলেন। উনি চিন্তা করলেন কোথায় আশ্রয় নেওয়া যায়। উনি মরুভূমির ময়দান দিয়ে বাপজি হেঁটে রাস্তা দিয়ে যেতে যেতে দেখলেন একটা রাস্তার ধারে বাপজি একটা ছোট্ট ঝুপড়িখানা ঘর, মাটির ছোট্ট একটা ঘর। সেই ঘরের দরজার কাছে গিয়ে বাপজি ইমাম আহমদ বিন হাম্বল তিনি সালাম দিলেন। বলুন আলহামদুলিল্লাহ। ওনারা জানতেন যারা আল্লাহর ওলি হয়, যারা প্রকৃতি বুজুর্গ হয়, তারা ধাপে ধাপে প্রতিটা নবীজির সুন্নাতের উপর আমল করে। বলুন আলহামদুলিল্লাহ। যারা প্রকৃতি আল্লাহর ওলি, তারা একটা সুন্নাতকে বাপজি তারা ছাড়ে না।
উনি জানতেন বিনা সালামে বাড়িতে প্রবেশ করা হারাম। কোন ব্যক্তি যদি বিনা সালামে যদি বাড়িতে প্রবেশ করে যায়, হয়তো লোকটা কিয়ামতের ময়দানে জান্নাত যেতে গিয়ে আটকা পড়ে যাবে। তাই সেই বৃদ্ধ লোকটা ইমাম আহমদ বিন হাম্বল, সাদাসিধা মানুষ, উনি দরজার কাছে গিয়ে বাপজি ওই ঘরটার কাছে গিয়ে সালাম দিলেন। উনি বুঝতে পারলেন এই ঘরটা একটু হোটেল টাইপের। সালাম যখন দিলেন, দেখলেন হোটেলের ভিতরে একটা যুবক ছেলে এমনি প্যান্ট শার্ট পরে আছে। ছেলেটার মুখে বাপজি দাড়িও আছে। ছেলেটা যুবক বাপজি, সে সালামের উত্তর দিলে ইমাম আহমদ বিন হাম্বল বললেন, বাবা রাত্রি হয়ে গেছে, আমি বাড়ি পৌঁছাতে পারবো না, তাই একটু দয়া করে তোমার এই ঘরের ভিতরে একটু থাকার আমাকে অনুমতি দিবা? যুবকটা বলল, চাচা আপনি আসুন, অসুবিধা নেই। এই ইমানদার যুবক ছেলেটা তাকে ডাকলেন। ইমাম আহমদ বিন হাম্বল ঘরে চলে গেলেন। দেখলেন যুবকটা এশার বাপজি নামাজের টাইম হয়ে গেল, ছেলেটা ওযু বানাচ্ছে। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, বাবা নামাজ পড়বা? বলে, হ্যাঁ চাচা। আপনি যদি পড়েন তাহলে একই সঙ্গে নামাজটা পড়ে নিতাম। ইমাম আহমদ বিন হাম্বল তারা দুজনে বাপজি নামাজ পড়লেন। নামাজ পড়ার পর বলছেন, চাচা আপনি এখানে বসুন, আমি সারা রাত রুটি তৈরি করি। বলে, তাই? বলে, হ্যাঁ। যুবক ছেলেটা চুলোতে বাপজি আগুন ধরে দিয়ে তাওয়া দিয়ে সে রুটি বাপজি সেঁকতে শুরু করলো। যুবক ছেলেটার দৃশ্যখানা দেখে বৃদ্ধ লোকটা ইমাম আহমদ বিন হাম্বল ডাক দিয়ে বলে, বাবা আমাকে প্রচন্ড শীত লাগছে, যদি কিছু মনে না করো তোমার চুলার গুড়িতে একটু আগুনের তাপ খেতে দিবা? বলুন সুবহানাল্লাহ। কত বড় বুজুর্গ দেখুন, আগুনের তাপ খাওয়ার জন্য অনুমতি নিচ্ছে। বলে, বাবা একটু বসতে দিবা? যুবক ছেলেটা বলল, চাচাজি যদি আপনি আমার চুলার গুড়িতে যদি বসে আমার একটু সুবিধা হবে। বলে, কি? বলে, আপনি পাশে বসে থাকলে আমার ঘুম আসবে না, আমি রুটি তৈরি করতে আমার সুবিধা হবে, আপনি বসুন, অসুবিধা নেই। ইমাম আহমদ বিন হাম্বল আঙ্গুলে তসবিহ গুনছে, মনে মনে বাপজি তিনি তসবিহ পাঠ করছে। আর